ইউটিউবের জন্য কন্টেন্ট বানানোর কথা ভাবছেন, কিন্তু কোন টপিকে ভিডিও বানাবেন, কোন টপিকের চাহিদা বেশি, কোন টপিকের ইনকাম বেশি তা খুঁজে না পেলে এই ভিডিও আপনার জন্য। প্রথমে আমরা আলোচনা করব আরপিএম নিয়ে, মানে রেভিনিউ পার মাইল। ইউটিউব প্রতি 1000 ভিউতে আপনাকে আপনার করা ভিডিওর জন্য কত ডলার দিবে। আপনি যদি আমার এই ভিডিওটার আরপিএম দেখেন, এখানে দেখতে পাবেন যে আরপিএম $0.01, মানে প্রতি 1000 ভিউতে বাংলাদেশি মুদ্রায় এখন 1 টাকা পাওয়া যাবে। অবাক হচ্ছেন? 1000 ভিউতে মাত্র 1 টাকা। আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে 46,000 ভিউ হয়েছে, মানে 46 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এত কম টাকায় ভিডিও বানিয়ে লাভ কি? লাভের জন্য সঠিক কন্টেন্ট, মার্কেট ভ্যালু বুঝতে হবে। আমরা বিভিন্ন বড় বড় চ্যানেলে দেখি প্রতি 1000-এ $2 থেকে $3 পর্যন্ত পাওয়া যায়। এখন ধরুন আমার এই কন্টেন্টের মার্কেট ভ্যালু যদি বেশি হতো, তাহলে প্রতি আরপিএম এ $2 উপরে আসতো, যা থেকে 46,000 ভিউতে আসতো বাংলাদেশি প্রায় 9,000 টাকার মতো। তাহলে সেই কন্টেন্ট কোনগুলা? সেগুলো অধিকাংশ ক্ষেত্রে বিজনেস রিলেটেড কন্টেন্ট গুলাতে হয়ে থাকে। তবে যেহেতু মার্কেটে এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট চাহিদায় উঠানামা করে, তাই সবসময় কোনো কন্টেন্টের ভ্যালুই একই সরল রেখায় থাকে না। তাহলে বুঝবো কিভাবে এখন মার্কেটে কোন কন্টেন্টের ভ্যালু বেশি? এই জন্য আপনাকে চলে যেতে হবে গুগল অ্যাডসে। তো প্রথমে আমরা গুগলে চলে আসবো। আপনারা মোবাইল থেকেও যেতে পারেন, আপনাদের ফোনে কোম ব্রাউজারে। সেখানে গিয়ে আমরা সার্চ বক্সে গিয়ে লিখবো গুগল অ্যাডস, এরপর আমরা সার্চ করে দিব। এরপর আপনারা এখানে কিওয়ার্ড প্ল্যানার দেখতে পাবেন। কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব গুগল অ্যাডস এর। তো আমরা কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে গো টু কিওয়ার্ড প্ল্যানার। তো আমরা কিওয়ার্ড প্ল্যানারে চলে আসলাম। আসার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন যে ডিসকভার নিউ কিওয়ার্ড, আমরা এখানে প্রেস করব। প্রেস করার পরে আমরা যে রিলেটেড ভিডিওটা তৈরি করতেছি, সেই ভিডিওর যেই টাইটেল রয়েছে তা থেকে আমরা কিওয়ার্ড এখানে লিখব। ধরুন আমরা লোন সম্পর্কিত একটা ভিডিও তৈরি করলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি লোন, এন্টার। তাহলে আমাদের এখানে কিওয়ার্ডটা নিয়ে নিবে। এখন যদি এটার আমরা রেজাল্ট দেখতে চাই যে বর্তমানে এটার ডিমান্ড কেমন, তো এর জন্য আমরা এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করব। তো গেট রেজাল্টে ক্লিক করার পরে আপনারা এখানে উপরে দেখতে পারতেছেন যে এখানে বাংলাদেশ সিলেক্ট করা। আপনারা যদি ইন্ডিয়ার জন্য চাইলে এখানে সিলেক্ট করতে পারেন। এখানে সিলেক্ট করার পরে, তো এখানে সিলেক্ট করার পরে আপনারা এখানে সার্চ বক্সে আরো যে কান্ট্রিটা আপনারা অ্যাড করতে চাইতেছেন সেটা আপনারা এখানে লিখবেন। আমি ইন্ডিয়াকে অ্যাড করতে চাইতেছি। আপনারা এখানে পাশে দেখতেও পারতেছেন। তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। এখন মনে করুন আমরা লোন সম্পর্কিত একটা ভিডিও তৈরি করেছি, সেটার মার্কেট রেঞ্জ কিরকম সেটা আমরা চেক করতে চাইতেছি। তো প্রথমে আমাদের এখানে কিওয়ার্ডটা রয়েছে লোন। এটার এভারেজ মান্থলি সার্চ, প্রতি মাসে এটার সার্চ হচ্ছে 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত, মানে এত মানুষ এটা সার্চ করতেছে। এটার কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, মানে হাই কম্পিটিশন না যে অনেক মানুষ বানা রাখছে তাদের সাথে আপনাদেরকে প্রতিযোগিতায় নামতে হবে। তো এটার রেঞ্জ হচ্ছে $0.14 থেকে $0.52। আমরা এখানে নিচে আরো কিছু কাছাকাছি কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে পেয়ে যাব। আমরা যে অনেক সময় ভিডিওর মধ্যে ট্যাগ গুলা খুঁজে পাই না, আমরা চাইলে এখান থেকেও ট্যাগ গুলা নিয়ে যাইতে পারি, কারণ এখানে কোন ট্যাগ গুলার সার্চ ভলিউম কেমন মান্থলি সেটা কিন্তু আপনারা এখানে পাশে রেজাল্ট দেখতে পারতেছেন। একইভাবে আমরা যদি আরেকটা কিওয়ার্ড দেই, আমরা লোন সম্পর্কিত দেখলাম, আমরা চাইলেও এই ভিডিওর আরো কয়েকটা কিওয়ার্ড এখানে আইনা বসায় দিতে পারি। ধরুন আমরা লোনের পাশে রাখলাম ফাইন্যান্স, গেট রেজাল্ট। আমরা এখানে লোন এবং ফাইন্যান্স ব্যবহার করে আমরা এখানে দেখতে পারতেছি যে পার্সোনাল লোন, এই কিওয়ার্ডটার মান্থলি সার্চ রয়েছে 100K থেকে 1 মিলিয়ন। এটার কম্পিটিশনও মোটামুটি মিডিয়াম, আর এটার রেঞ্জ রয়েছে $0.27 থেকে $1 পর্যন্ত। এর মানে আপনারা যে আমার এই ভিডিওতে দেখছিলেন যে মাত্র 1 সেন্ট, এটা কিন্তু শুরু হয়েছে 0.27 থেকে পার্সোনাল লোনের ক্ষেত্রে। তো আমরা এরকম আরো দেখতে পারতেছি যে এই যে এখানে একটা রয়েছে এইচডিএফসি লিমিটেড শেয়ার প্রাইস, এটারও সার্চ ভলিউম ভালোই আছে, এটার কম্পিটিশন লো। তো আপনারা এখান থেকে কোন কিওয়ার্ড গুলার কম্পিটিশন লো রয়েছে, কোনগুলার মিডিয়াম, কোনগুলার হাই, কোনগুলার সার্চ ভলিউম কেমন, কোনগুলার মার্কেট ডিমান্ড কেমন, কোনগুলা নিয়ে ভিডিও বানাইলে ইনকাম বেশি আসবে বা কম আসবে, আপনারা এখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। এই ভ্যালুগুলো পরিবর্তনের জন্য যে ব্যাপারটা কাজ করে তা হচ্ছে অ্যাডভার্টাইজার ডিমান্ড আর কারেন্ট মার্কেট সিনারিও। এখন আমাদের ভিডিওতে কোন বিজ্ঞাপন আসবে সেটা বুঝবো কিভাবে? এর জন্য প্রধানত কাজ করে আপনার ভিডিওর টাইটেলে যদি যে কিওয়ার্ডগুলোর দাম বেশি সেগুলো আনতে পারেন, অবশ্যই সেটা আপনার ভিডিও রিলেটেড হতে হবে। তখন মার্কেটে থাকা দামি এডগুলো আপনার ভিডিওতে আসবে আর আপনার রেভিনিউ বেড়ে যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে ধরুন আপনি এমন জায়গায় ভিডিও বানান যাতে এভাবে আরপিএম খোঁজা কঠিন,
ধরুন কিভাবে মাটি দিয়ে ঘর বানানো যায় তা শেখান, সেটাতেই আপনি পারদর্শী। এখন কি আপনি হুট করে আপনার টপিক পাল্টাবেন? অবশ্যই না। আপনি যেটা ভালো পারেন সেটাই করুন। শুধু টাইটেল দেওয়ার সময় একটু কিওয়ার্ডে এসে যে টাইটেলটা দিচ্ছেন তাতে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো সম্পর্কে একটু রিসার্চ করতে পারেন, যে এর কাছাকাছি কোন কিওয়ার্ড গুলো ভালো র্যাঙ্ক করতেছে। একেবারে $2 আসতে হবে তা কিন্তু না। ধরুন এই ভিডিওটা আরপিএম নিয়ে, তো আমরা মাত্র একটা যে ভিডিও বানাইলাম আরপিএম নিয়ে, তো আমরা যদি আরপিএম নিয়ে দেখি সেটার মার্কেট ভ্যালু কেমন, এন্টার দিলাম। আরপিএম এর সাথে রিলেটেড আরো কি আছে, যেমন রেভিনিউ পার মাইল অথবা ইউটিউব ইনকাম। তো আমরা যদি ইউটিউব ইনকামটা যুক্ত করি, এন্টার, তো আমরা যদি এখান থেকে গেট রেজাল্টে দেখি, ওরে বাবা, এটার ইউটিউব ইনকামের এভারেজ মান্থলি সার্চ হচ্ছে আপনার 10K থেকে 100K, ভিউজ কম আছে, কম্পিটিশন লো। কি রে ভাই, এত মানুষ ভিডিও বানায় তাও কম্পিটিশন লো। তো এটা লো রেঞ্জ রয়েছে $0.31 বা 31 সেন্ট থেকে প্রায় $400 পর্যন্ত। ওরে বাবা। আবার এখানে একটা দেখতে পারতেছি যে 0.56 থেকে $400, এটাও কি ইউটিউব আর্নিং। এটার এভারেজ মান্থলি সার্চ কম 1K থেকে 10K, এটার কম্পিটিশন লো। হাই একটা দেখতে পারতেছি। এরপর এখানে রয়েছে হাই, এখানে কি ওরে বাবা 400 ইউটিউব আর্নিং কি পার্টনার প্রোগ্রাম নাকি? ওরে বাবা, আমরা এখানে একটা কিওয়ার্ড দেখতে পারতেছি যে এটার এভারেজ মান্থলি সার্চ হচ্ছে 1K থেকে 10K, এটার কম্পিটিশন লো। ওরে বাবা, এটার রেঞ্জ দেখেন $400 থেকে হাই $400, 400 ইউটিউব ইনকাম পার্টনার। তো আমরা এখানে একটা দেখতে পারতেছি ইউটিউব চ্যানেল ইনকাম 1K থেকে 10K এভারেজ মান্থলি সার্চ, এটার কম্পিটিশন লো রয়েছে। এটা হচ্ছে লো রেঞ্জ হচ্ছে $0.41 থেকে প্রায় $400। তো এখান থেকে আমরা আসলে কি কি উপকার পেতে পারি? আমরা প্রথমত উপকার পেতে পারি এখান থেকে আমরা ট্যাগগুলা পেয়ে গেলাম, কোন ট্যাগগুলার কেমন সার্চ ডিমান্ড রয়েছে সেগুলো আমরা এখান থেকে জানতে পারতেছি। তো এখান থেকে আমরা ট্যাগগুলা নিয়ে যেতে পারি। এরপর কোনগুলার কম্পিটিশন কেমন রয়েছে, কোনগুলার রেঞ্জ কেমন, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এভাবেই আমরা কাছাকাছি কিওয়ার্ড গুলো খুব সহজে আনতে পারি। আর হ্যাঁ, যেহেতু এটা গুগলের, তাই এটাকে আমরা বিশ্বাস করতে পারি গুগলের কাছে। আশা করি আরপিএম নিয়ে ধারণা পেয়েছেন। আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করে ফেলুন, আর আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা পরের ভিডিও করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।